হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি। ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখি 31st নাইটের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আমার বাচ্চা তারপরে অসুস্থ হয়ে যায়, তাই সেভাবে আর ব্লগগুলো আমি শেয়ার করে উঠতে পারিনি। আমার এডিটিংও হয়নি সেই জন্য, তার জন্য সরি প্রত্যেকের কাছে। আমার বাচ্চা বেশ অনেক দিন ধরে ভুগেছে, তার ইউরিন ইনফেকশন হয়েছিল সেই জন্য, এবং এখন সে সুস্থ আছে, কিন্তু রেস্টে রাখতে বলেছে ডক্টর, সেই জন্য সে রেস্টেই রয়েছে কিছুদিন। তো যাই হোক, তোমাদের সাথেই 31st নাইটের ব্লগটা শেয়ার করছি। সকালবেলায় আমি আজকে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন ফ্রাইড রাইসটা আমাদের বাড়িতে কমন খাবার বলতে হয়, কারণ হচ্ছে প্রায়ই হয়ে থাকে সে এই খাবারটা। আর আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় এই খাবারটা, আর আমার মেয়েরও এখন খুব প্রিয় হয়ে উঠেছে। তো এই ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে দিয়ে তারপরে সে তার কাজ মিটিয়ে আমরা সন্ধেবেলায় পার্কে গেছিলাম। হ্যাঁ, এটা সিটিজেন পার্ক। এই পার্কটায় খুব সুন্দর করে সাজিয়েছিল 25 ডিসেম্বরের জন্য। তো আমরা 31st নাইটেও একটুখানি বেরিয়েছিলাম, আর আমি একটা ব্ল্যাক কালারের সালোয়ার পরেছিলাম। তো কেমন লাগছে জানিও। আর পার্কটা এত সুন্দর করে সাজিয়েছে, প্লাস একটা সুন্দর বড় সান্টাক্লজ ছিল যে কিনা ডান্স করছিল, ডান্সিং সান্টাক্লজ। তো এখন সেটা বন্ধ রয়েছে, জানি না, হয়তো বাচ্চারা ধরে টানাটানি করছিল বলে সেই জন্য বন্ধ, বাট মিউজিকটা হচ্ছিল। তো আমি কপিরাইট আসবে বলে সেই মিউজিকটা এখানে দিতে পারলাম না, কিন্তু আমার মেয়ে ওই গানটারই আর কি ইয়েতে আমার মেয়ে নাচছে। তো তোমাদের 31st নাইট কেমন কেটেছে সেটা কমেন্ট করে জানিও। আর আমার 31st নাইটেরও মেয়েকে নিয়ে এখন সংসার মেয়ে নিয়েই চলছে। আগে আমার 31st নাইটটা একটু অন্যরকমই কাটতো, বন্ধুবান্ধবের সাথে গল্প, আর আমাদের তিনজন একসাথে একজনের বাড়িতে হয়তো খাওয়া দাওয়া করতাম কিছু খাবার নিয়ে। আদারওয়াইজ কেউ আমার বাড়িতে আসতো, খাবার দাবার কিনে নিয়ে আমরা সারা রাত গল্প করতাম। তো আগের দিন যাদের সাথে বেরিয়েছিলাম ওই হচ্ছে আমার 3টে দোসর 31st নাইটের। তো সেই দিনগুলোর কথা এখন ভাবি। আর হ্যাঁ, এখন এই ফেজটাও ভালো লাগছে, খারাপ লাগবে কেন? প্রত্যেকটা ফেজ মানুষের এনজয় করা উচিত। আমার এখন মাদারহুড আমি ভালোভাবেই এনজয় করছি। আর আমার মেয়ে এখানে পার্কে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মানে ফুল এক্সাইটেড হয়ে গেছে। পার্কের প্রত্যেকটা জিনিসই সত্যি খুবই বাচ্চাদের জন্য ভালো, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিও ভালো হয়ে যায় এখানে। এই সিঁড়িটা দিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু মানে ওপরটায় গিয়ে না ভয় পেয়ে গেছে যে ও আর উঠতে পারছে না, এরকম করছিল যে মা আমি আর পারছি না উঠতে। তো আমি কোলে তুলে দিয়েছিলাম। তো এখন ও স্লিপ চড়বে, দোলনা চড়বে। আর এখানে না খুব সুন্দর সুন্দর মানে কার্টুন ক্যারেক্টারগুলোও রয়েছে, বিভিন্ন অ্যানিমেলসের কিছু স্ট্যাচু রয়েছে, যেগুলোর সামনে ফটো তুলতে পারবে, কথা বলতে পারবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। তো যাই হোক, পার্কটা আমার বেশ ভালো লেগেছে। অ্যাটলিস্ট পার্ক স্ট্রিটের রাস্তায় ওরকম হাঁটার থেকে আমার এটা ভালো লেগেছে। পার্কে প্রচুর মজা টজা করে এবার আমরা একটু বাড়ির দিকে রওনা দেব, কারণ পাড়ায় পিকনিক আছে। তো পাড়ায় সেভাবে পিকনিক বলতে ছেলেরাই থাকে, মেয়েরা সেভাবে থাকে না। তো ওই পাড়ায় পিকনিক, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমি বাড়িতে একটা স্পেশাল ডিশ বানিয়েছি, সেটা হচ্ছে মালাই কাবাব। সবাই আগের দিন খেয়ে এত ভালো লেগেছিলো, তো কারণ মন পোষায়নি, তো সেই জন্য বললো যে আবার একবার বানাতে। তো আজকে বাড়িতে মানে আগের দিন রাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো রাতের বেলা এটা বানাবো।
তো আজকে রাতের এটাই ডিনার হবে, কাবাবটাই। কারণ ফ্রাইড রাইস চিলি চিকেন আর মনে হয় না কেউ রাতে খাবে, সবাই কাবাবটাই খাবে, কারণ 12টার সময় কাবাব কোল্ড ড্রিঙ্কস এইসবই খাবে। তো আর বাকিরা প্রত্যেকে পার্টি করবে, তো আমি সেইভাবেই করেছি। আর আজকের ওই কাবাবের চিকেনটা আমার হাজব্যান্ড স্পন্সর করেছে। তো সবই ম্যারিনেট করা রয়েছে, বাড়িতে গিয়ে জাস্ট ফ্রাই করব। তো এখন প্রায় বলতে গেলে 11:30 বাজে, তো আমি সেই জন্য বসিয়েছি ফ্রাই করতে। তো আজকে আর চিজটা আনিনি, মালাই কাবাবটা জাস্ট এটা ফ্রাই করছি। এটা এত ইজি করাটা। একজন আমাকে লিখেছে কমেন্টে যে মানে এটা অ্যাকচুয়াল রেসিপি না, হয়তো অ্যাকচুয়াল নাই হতে পারে, বাট এভাবে করলে আমরা তো হাউসওয়াইফ, আমাদের সেভাবে অত টাইম থাকে না এক্স্যাক্ট ঠিকঠাক প্রপোর্শনে এইগুলো ইউজ করার মতো। বাট আমার মনে হয় আমি যেভাবে এটা করেছি বা তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করেছি, আশা করি সেটা ভালোই লাগবে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এখানেই ব্লগটা শেষ করছি, বাই।